وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض আমি লিখব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায়। সুধী দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আছি চট্টগ্রামের হামিদচর ফয়জানে আনারুল্লাহ শাহাজি রহমতুল্লাহ আলাহের মাদ্রাসাতুল মদিনা পরিচালনায় দাওয়াত ইসলামী পরিচালনাধীন এক মাদ্রাসায় আমরা ওনার এই মাদ্রাসার শুরু, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা জানব। আমাদের মূল কাজ হচ্ছে, আমি চিস্তি টিভির মাধ্যমে সারা বিশ্বের, সারা বাংলাদেশের মানুষের কাছে আবেদন করব, আমাদের মূল কাজ কিন্তু মাদ্রাসা তৈরি করা। আমরা এক একটা ওরসে 100, 200, 400, 500 গরু মহিষ জবাই করে আমরা খেয়ে ফেলি। আমি দুঃখিত, কেউ মনে কষ্ট আনবেন না। আমাদের মূল কাজ হচ্ছে মাদ্রাসা। আমরা প্রতিটা মাজারে যদি একটা মাদ্রাসা করি বা কয়েকশো মাদ্রাসা করি, অনেক দরবার শত শত মাদ্রাসা অলরেডি করে ফেলছেন, আমরা এটা বিশাল অবদান রাখতে পারবো আকীদার ক্ষেত্রে। আমরা এখন ওনার অনুভূতি, উদ্দেশ্যটা জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসলে এই আমার চিস্তির মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে এই মাদ্রাসাটা মূল উদ্দেশ্যটা হচ্ছে, এখানে একটা চট্টগ্রামের হামিদচর হজরত এই চানগড় মধ্যে আর কি, চানগার মধ্যে যেটা হজরত আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহের একটা মাদ্রাসা একটা মাজার রয়েছে। অনেক পুরনো মাজার, যেটা হজরত এই ইমাম শেরবাংলা রহমতুল্লাহ দেওয়ান আজিজের মধ্যে উল্লেখ করেছে ইনার নাম। তো এই মাদ্রাসা, এই মাজারের পাশে, মানে আমি মাজারের মোটামুটি খেদমতের মধ্যে আছি ইনশাল্লাহ। আমার দাদাও এই খেদমত করে গেছেন, আমার আব্বাও আছে, আমিও আছি। আমার নাম হচ্ছে খাদেম মোহাম্মদ মহিউদ্দিন শাহ। এখন আমি যখন দাওয়াত ইসলামীর বিভিন্ন ইসলামী মোবাল্লিকদের সাথে মিলেমিশে করতে লাগলাম, এই মোবাল্লিকরা আমাকে একটা মাইন্ড সেট আপ দিল যে আপনি এখানে কি করেন, মাজারের পাশে একটা মাদ্রাসা আপনি তৈরি করেন। তা আমি কি করলাম, একটা মাদ্রাসা ছোট্ট পরিসরে একটা দাওয়াত ইসলামীর পরিচালনাধীন একটা মাদ্রাসা আমি চালাচ্ছি, পরিচালনা করতেছি ইনশাল্লাহ। আমার ভাই বেরাদের এলাকার বাসী আমাকে সহযোগিতা করে এটার মাধ্যমে এই মাদ্রাসাটা চলমান রয়েছে ইনশাল্লাহ। আমার উদ্দেশ্য হচ্ছে, এটা হচ্ছে সাদকায়ে জারিয়ার একটা কাজ। এটা তো আমাদের উদ্দেশ্য অনেক, যেমন কি এটা একটা মাদ্রাসাতুল মদিনা, দাওয়াত ইসলামী যেগুলো ডিপার্টমেন্ট রয়েছে এগুলোর মধ্যে এটা হচ্ছে একটা মাদ্রাসাতুল মদিনা, হিফজ নাজারা বিভাগ। আমাদের অনেক আরও বড় উদ্দেশ্য আছে, যেহেতু এই মাদ্রাসার পাশে একটা বড় আল্লাহর ওলির মাজার রয়েছে। এই মাজারের পাশে আমি চাচ্ছি বিশাল একটা আরও আলিশানভাবে একটা মাদ্রাসা পরবর্তী পরিকল্পনা রয়েছে। যদি ইনশাল্লাহ এই এলাকাবাসীর সাপোর্টিং এবং সকলের আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যদি দয়া থাকে, ইনশাল্লাহ পরবর্তী রসুলের বাগানকে সজ্জিত করার জন্য ইনশাল্লাহ আমরা এই বড় একটা পদক্ষেপ নিব ইনশাল্লাহ। মাদ্রাসাটা পুরোপুরি চলে মাহে রমজান শরীফে। আমরা একটা ছোট্ট পরিসরে একটা এলাকাবাসী থেকে কালেকশন করি, তারপরে এটা কোনো আবার এতিমখানা নয়, এটা হচ্ছে এলাকার বাচ্চারা এখানে কি করে, পড়ালেখা করে। বর্তমানে অনেক ছাত্র, প্রায় 30 থেকে 35 জন বাচ্চা এখানে আছে ইনশাল্লাহ। এলাকার বাইরেরা যারা বাচ্চা পড়ে, এরাও কিছু সহযোগিতা করে। তারপরে যারা করতে পারতেছে না, তারাগুলো আমরা অন্যভাবে এলাকার বাসী থেকে কি করে নিই, কালেকশনের মাধ্যমে বাচ্চাদেরকে পড়ার একটা সদকায়ে জারিয়ার কাজ, লেখাপড়া করার, কোরআনে পাকের শুদ্ধ তেলাওয়াত করার কাজটা করে দিয়ে। এমনি তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করতেছেন, ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআনে পাকের শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এই মাইন্ড সেট আপ নিয়ে ইনশাল্লাহ আমরা এই দাওয়াত ইসলামীর পরিচালনাধীন এই মাদ্রাসাটা পরিচালনা করতেছি। আপনারা সকলের কাছে দোয়ার দরখাস্ত, সবাই আমাদের মাদ্রাসার বাচ্চাদের জন্য, শিক্ষকদের জন্য দোয়া করবেন, এই মাদ্রাসার জন্য ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض
هل يراكم من أحد ثم صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিখব চিঠি দিব তোমায়, আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি বসে থাকব আশায়, আমি বসে থাকব আশায়, চিঠির উত্তর আসবে আমার গা, চিঠির উত্তর আসবে আমার গা। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবসে গুম্বাস। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গা। কবে আসবে মদিনার পয়গাম, বয়ে বাঁধব হাজিদের হেরাম। আমি এখন মাজারের হযরত আনাউল্লাহ শাহ হাজী রহমতুল্লাহ মাজারের খেদমতের মধ্যে আছি। এটা থেকে যেটা অংশ মানে এই আর্থিক যেটা আসে এখানে দরবারের মধ্যে, আমাদের পার্সোনালি অন্যদের কথা সেটা বলতে পারতেছি না। পার্সোনালি আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আমি দাঁড়িয়ে একটা মাদ্রাসা বিশাল করে করব ইনশাআল্লাহ, যেটা আমি নিয়ত করছি। আমার কমিটির ভাইদেরকেও আমি জানাইছি, মানে আমি পার্সোনালি এটার অর্থ দিয়ে ইনশাআল্লাহ কিছু অংশ আমি এখানে কি করব, ব্যয় করব এই আল্লাহর রাস্তার মধ্যে, এই রসুলের পাকের বাগানের জন্য ইনশাআল্লাহ। সেটা আমার পরবর্তী একটা নিয়ত আছে।